পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 95 2 নম্বর অঙ্কের সমাধান। কোনো বিদ্যালয়ে পঞ্চম শ্রেণীর মোট 30 জন শিক্ষার্থীর মধ্যে 12 জন ছাত্রী। মোট শিক্ষার্থীর শতকরা কতজন ছাত্রী? খুব সহজভাবে আমরা এই অঙ্কের সমাধান করতে পারি। শতকরা অধ্যায়ের অঙ্ক। তো শতকরা অঙ্কগুলো প্রথমে আমরা লিখে নেব কতজন দেওয়া আছে কতজনের মধ্যে। তাহলে 30 জনের মধ্যে ছাত্রী কয়জন? দেখো জনটা আগে থাকবে, কতজনের মধ্যে 12 জন। 30 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 12 জন। 12 জন। খুব সহজভাবে আমরা হিসাব করতে পারি। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী, এ 12 উপরে থাকবে আর 30টা নিচে হবে। 30কে কত নিচে, কারণ একজন, এজন্য 30 নিচে আসবে। অতএব শতকরা বলছে, শতকরা মানে কত আমরা জানি 100। অতএব 100 জনের মধ্যে ছাত্রী কতজন এটা বের করবো আমরা। তাহলে এই 100 কী হবে? উপরে যা গুণ হয়ে যাবে, 12 গুণ 100, সরি এটা 100, নিচে হবে হলো 30, এতজন। তাহলে 0 0 কাটা, এখন এটা 0, 3 12 ভিতর 4 বার যায়, 4 আর 10 গুণ করলে কত হবে? 40 জন। 40 জন উত্তর। তাহলে কতজন ছাত্রী? 40 জন ছাত্রী। 30 জনের মধ্যে 12 জন ছাত্রী হলে 100 জনের মধ্যে 40 জন ছাত্রী। আশা করছি অঙ্কটি বুঝতে পেরেছো। ধন্যবাদ সবাইকে। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিন। ধন্যবাদ সবাইকে। পঞ্চম শ্রেণীর গণিত পৃষ্ঠা 95 3 নম্বর অঙ্কের সমাধান। কোনো বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর মোট 50 জন শিক্ষার্থীর 42% ছাত্রী। 42% ছাত্রী। ওই শ্রেণীতে মোট কতজন ছাত্রী? সমাধান। প্রথমে লিখে নিব আমরা 42% ছাত্রী। তাহলে পার্সেন্ট মানে আমরা জানি শতকরা। তাহলে আমরা লিখব 100 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী কতজন? 42 জন। ঠিক আছে। অতএব একজন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী 42 আর 100 নিচে এসে ভাগ হয়ে যাবে। তাহলে কত হবে? 100, এতজন। অতএব কতজন? মোট 50 জন শিক্ষার্থীর মধ্যে কতজন ছাত্রী হবে? 50 জন শিক্ষার্থী। এই 50 জন শিক্ষার্থীর মধ্যে ছাত্রী হবে 42 গুণ হলো 50 ভাগ হলো 100, এতজন। তাহলে 100 দ্বারা 50 দ্বারা 100 কাটলে 2, আর 2 42 তো কয়বার যায়? 21 বার। সমান কতজন? 21 জন। উত্তর 21 জন ছাত্র। আশা করছি ভিডিওটি ভালো লাগছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।